स्पाइसी में सैंडविच एंड गर्मा गर्म समोसा। इनको हिंदी नहीं आती, मुझे बंगाली नहीं आती। आ जाओ। देखो रील बना रील नहीं बना रही हो। आंटी पटरी के किनारे जीवन जी। हेलो सर, नमस्कार। दुर्गापुर की पहाड़ियाँ, हुगली नदी, दिल्ली टैक्सी। वाओ, लुक एट दिस। अमृत भारत। बाय बाय। हेलो जी, नमस्ते, दिस इज योर जो, वेलकम टू द चैनल। नई दिल्ली से सियालदह लगभग 1457 किलोमीटर तय कर लिया। ऑन टाइम यहाँ पे हमारे सब्सक्राइबर मिल गए तो और भी खुशी करेंगे। तो ये लास्ट स्टॉप रहेगा सियालदह राजधानी का। लोको पायलट साहब, अरे बाबा रश देखो, रश सियालदह में मज़ा भी आ गया रश देख के। बहुत सारे आउटलेट भी हैं इधर खाने पीने के, गोल्ड का भी है कि यहाँ पे रश मस्त है भाई। यहाँ पे देख के मज़ा आ गया रश को। वेलकम टू सियालदह। नमस्ते दोस्तों, कैसे हैं आप सब? मैं हूँ आपकी अपनी जो, ट्रैवल विद जो चैनल। इंडिया का फर्स्ट स्टेशन पूरा कैंटिलीवर पे बना हुआ ब्रिज है ये, और यहाँ से कार्गो शिपिंग। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলগুলোতে লাশসময়ী পাকচর জ্যোতি মালহোত্রা সম্পর্কে তুমুল চর্চা চলছে। জ্যোতি মালহোত্রা পাকিস্তানে গিয়ে আজাদ কাশ্মীরের লস্কর ই তৈবার হেডকোয়ার্টার মুরিদকেই জঙ্গি শিবিরে 15 দিনের জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। যে জঙ্গি শিবিরটি ভারত ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানে এসে ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছে এবং পাকিস্তানের পশ্চিম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম শরীফের সঙ্গেও দেখা করেছে। ভারতে ফিরে এসে সে জঙ্গি জাল বিছাতে শুরু করে। ভারতে প্রায় 20 জন ইউটিউবার এই জঙ্গি জালের সঙ্গে যুক্ত হয়। জ্যোতি মালহোত্রা হ্যান্ডেলার, পাক দূতাবাস কর্মী ও আইএসআই এজেন্ট মোহাম্মদ দানিশের স্ত্রী জ্যোতি মালহোত্রাকে দানিশের সঙ্গে বিয়ে বসার ও পরামর্শ দেয়, কারণ ইসলামের 4টি বিবাহ বৈধ। পহেলগাঁও কাণ্ডের পর ভারত থেকে তাকে বহিষ্কার করা হয়। এহেন জ্যোতি মালহোত্রা 3-4 বার কলকাতায় এসেছিল। কলকাতায় তার সফরসঙ্গী ছিল আসানসোলে আরেক ইউটিউবার সুমিত ভট্টাচার্য। কলকাতা জ্যোতি মালহোত্রা সুমিতকে নিয়ে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশনে ইমিগ্রেশন অফিস রেকি করে। তারপর সে কল্যাণী লোকাল ধরে ব্যারাকপুরে যায়। ব্যারাকপুরে ইন্ডিয়ান আর্মির ক্যান্টনমেন্টের রেকি করে লঞ্চে গঙ্গা পেরিয়ে শেওড়াফুলি যায়। এই শেওড়াফুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রেনিং ক্যাম্প আছে। পরে বাংলাদেশে বিমানে ধরে ঢাকায় উপস্থিত হয়। নিজের কার্যক্রম লুকানোর জন্য বাংলাদেশের একটি মন্দিরেও যায়। শোনা যায় সে লালমনিরহাট পরিত্যক্ত বিমান ঘাঁটিতে যায়, যেটা বাংলাদেশ চীনের সহযোগিতায় নতুন করে নির্মাণ করতে যাচ্ছে। ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ধরে কলকাতায় ফিরে আসে এবং শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস ধরে দিল্লিতে ফিরে আসে। সমগ্র যাত্রাপথটি সে ইউটিউবের মাধ্যমে পাকিস্তানে আইএসআই এজেন্টের কাছে পৌঁছে দেয়। সমগ্র যাত্রা পথে তার লক্ষ্যই ছিল ভারতের সামরিক স্থাপনাগুলো। এর থেকেই বোঝা যায় লস্কর ই তৈবার হিট লিস্টে কলকাতাও ছিল, যাতে খুব সহজেই ঢাকা থেকে দিল্লি পর্যন্ত জঙ্গিরা পৌঁছাতে পারে। আরও ভয়ঙ্কর বিষয়, জ্যোতি মালহোত্রা আমাদের এই উত্তরবঙ্গেও এসেছিল। যেটুকু খবর পাওয়া গেছে, সে ভারতের দুর্বলতম জায়গা চিকেন নেকে গিয়েছিল
এবং শিলিগুড়ি করোনেশন ব্রিজের ছবি তুলে তার চ্যানেলে আপলোড করেছে। এই করোনেশন ব্রিজ হলো সিকিম ও পূর্ব ভারতের যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু। তারপর সে আমাদের আলিপুরদুয়ারে আসে। আলিপুরদুয়ারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল সামরিক স্থাপনা হাসিমারা এয়ারবেসে যায় সে। এখানে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সর্বাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা আছে। হাসিমারা এয়ারবেসের গেটে কতজন প্রহরী মোতায়েন করা আছে, ভিতরে ঢুকতে কি কি ডকুমেন্ট লাগে, সব কিছু ছবি সহ খুঁটিয়ে খুঁটিয়ে রেকি করে তার আইএসআই এজেন্টের কাছে পৌঁছে দেয়। পাকিস্তানের পরবর্তী লক্ষ্যকে আমাদের উত্তরবঙ্গের অত্যন্ত সংবেদনশীল এয়ারবেস হাসিমারা ছিল। প্রশ্ন এখানেই, কারণ জ্যোতি মালহোত্রা যেখানেই গেছে তারপরেই সেখানে জঙ্গি অ্যাটাক হয়েছে। কাশ্মীরে গায়ে জ্যোতি মালহোত্রা ঘুরে যাওয়ার 2 মাস পরেই সেখানে জঙ্গি অ্যাটাক হয়েছে। জ্যোতি মালহোত্রার ভিডিওগুলো একটু ভালোভাবেই লক্ষ্য করলে বোঝা যায় তার লক্ষ্যগুলো ছিল ভারতের সামরিক স্থাপনাগুলো। ট্রাভেল ভিডিও করার জন্য কি ভারতবর্ষে অন্য কোনো জায়গা ছিল না? ভারতবর্ষে কত ঐতিহাসিক স্থান ও ধর্মীয় স্থান রয়েছে। ভিডিও করার জন্য জ্যোতি মালহোত্রা কিন্তু সেখানে যাননি। এখানেই জ্যোতি মালহোত্রার উদ্দেশ্য পরিষ্কার। যেখানে ভারতের সেনা সদস্যরা সামান্য বেতনে দেশের জন্য জীবন উৎসর্গ করছেন, সেখানে জ্যোতি মালহোত্রার মতো গদ্দার মেয়েরা আইএসআইয়ের কাছে দেহ বিক্রি করে ও গুপ্তচর বৃত্তি করে রোজগার করে রাজার হালে দিন কাটাচ্ছে। সত্যি কি নাকি বিচিত্র এই দেশ? এর কারণও আছে। গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে ভারতে কোনো স্ট্রং আইন নেই। গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে 1923 সালে ব্রিটিশ আমলের আইন দিয়ে কি দেশ চলতে পারে? প্রশ্ন এখানেই। ভারতীয় সাংসদদের উচিত এখনই ভারতবর্ষে গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে স্ট্রং আইন প্রণয়ন করা। গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদণ্ড। গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে এত হালকা আইন ভারতবর্ষে ছাড়া আর কোন দেশে আছে? এমনকি পাকিস্তানেও নেই। স্বাভাবিকভাবেই মানুষ টাকা রোজগারের ধান্দায় এই পথটি সহজেই বেছে নেয়। দেশের সুরক্ষার জন্যই গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা উচিত, যাতে সহজে কেউ এই পথটি বেছে না নেয়। আমরা চাই জ্যোতি মালহোত্রার মতো গদ্দার মহিলাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, বরং খবরের ভিতর ঢুকে ভিতরে থেকে খবর বের করে নিয়ে আসে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান। গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।